আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। শিরিক অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার করা, এর গুনাহ ও জাহান্নামের কঠিন শাস্তি। শিরিক হল ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিককে ক্ষমা করবেন না, আর এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন। অর্থাৎ যদি কেউ শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তবে তার জন্য চিরস্থায়ী জাহান্নামের শাস্তি নির্ধারিত। শিরিক কি? শিরিক অর্থ আল্লাহর সাথে কাউকে বা কিছুকে শরিক করা, যেমন আল্লাহর ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, কবর, পীর, সাধুর কাছে মানত করা, কোনো মানুষকে বা জিনিসকে আল্লাহর সমান মর্যাদা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হল আল্লাহর সাথে কাউকে শরিক করা। শিরিকের ভয়াবহতা। শিরিক করলে সব আমল নষ্ট হয়ে যায়। শিরিককারী তওবা ছাড়া মারা গেলে জান্নাত হারাম। আল্লাহর সবচেয়ে ঘৃণার কাজ হল শিরিক। আল্লাহ বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার করে, তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, তার আশ্রয় হবে জাহান্নাম। জাহান্নামের শাস্তির ভয়াবহ বর্ণনা। প্রিয় শ্রোতা, এখন আমরা কিছুক্ষণ শুধু জাহান্নামের ভয়াবহ শাস্তির চিত্র কোরআন ও হাদিস থেকে শুনব, যেন আমাদের হৃদয় কেঁপে ওঠে এবং আমরা শিরিক ও অন্যান্য গুনাহ থেকে বেঁচে যাই। ১. জাহান্নামের আগুনের তীব্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে আগুন দুনিয়াতে ব্যবহার করো, জাহান্নামের আগুন তার চেয়ে ৭০ গুণ বেশি তীব্র। ভাবুন, আমরা যদি সামান্য আগুনের তাপে হাত রাখতে না পারি, তাহলে জাহান্নামের আগুন কেমন হবে। ২. জাহান্নামের গভীরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়, তবে তা ৭০ বছর পর্যন্ত নিচে পড়তে থাকবে, তারপরেও তার তলদেশে পৌঁছাবে না। অর্থাৎ জাহান্নাম এত গভীর, এত ভয়াবহ যে এর তলদেশ কল্পনা করাও কঠিন। ৩. খাদ্য ও পানীয়। জাহান্নামের অধিবাসীদের জন্য খাবার ও পানীয় হবে ভয়াবহ শাস্তি। তাদের জন্য থাকবে জাক্কুম গাছের ফল, যা হবে আগুনের মতো কাঁটাযুক্ত। তাদের পানীয় হবে পুঁজ, রক্ত ও ফুটন্ত পানি। যখন তারা তৃষ্ণায় কাতর হয়ে পানি চাইবে, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অন্ত্র ছিন্ন ভিন্ন করে ফেলবে। ৪. পোশাক। আল্লাহ বলেন, কাফিরদের জন্য আগুনের পোশাক কাটা হয়েছে এবং তাদের মাথার ওপর ঢালা হবে ফুটন্ত পানি। ফুটন্ত পানি তাদের চামড়া ও অন্ত্র গলিয়ে ফেলবে। ৫. শিকল ও বেড়ি। আল্লাহ বলেন, তাদের গলায় পরানো হবে লোহার শিকল, তাদেরকে টেনে নেওয়া হবে ফুটন্ত পানির মধ্যে, তারপর তাদেরকে আগুনে পোড়ানো হবে। ৬. চামড়া পরিবর্তন। আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, আমরা তাদেরকে নতুন চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তির স্বাদ বারবার অনুভব করে। অর্থাৎ শাস্তি কখনো শেষ হবে না, চামড়া বারবার পুড়ে যাবে, আবার তৈরি হবে। ৭. আগুনের বিছানা। আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে আগুনের বিছানা এবং আগুনের আচ্ছাদন। অর্থাৎ তারা শুবে আগুনের বিছানায়, আর উপরে থাকবে আগুনের চাদর। ৮. জাহান্নামের রক্ষী ফেরেশতা। জাহান্নামের রক্ষী ফেরেশতাদের সংখ্যা ১৯। তারা অত্যন্ত কঠোর ও নির্মম। সূরা মুদ্দাসির ৩০। তারা কারো প্রতি দয়া করবে না। ৯. শিরিককারীদের জন্য চিরস্থায়ী শাস্তি। সবচেয়ে ভয়াবহ দিক হল, শিরিককারী যদি তওবা ছাড়া মারা যায়, তবে সে চিরকাল জাহান্নামে থাকবে, আর কোনো মুক্তি নেই। ১০. কান্না ও চিৎকার। কোরআনে বলা হয়েছে, যখনই তারা চিৎকার করবে, হে আমাদের রব, আমাদের বের করে দাও, তখন বলা হবে, তোমাদের জন্য আজ কোনো দোয়া কবুল হবে না। সূরা মুমিনুন ১০৬ থেকে ১০৮। অর্থাৎ তারা কাঁদবে, সাহায্য চাইবে, কিন্তু কেউ সাড়া দেবে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা শুনলাম শিরিকের ভয়াবহ গুনাহ আর জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা। আল্লাহ আমাদের সবাইকে শিরিক থেকে দূরে রাখুন, হেদায়েত দান করুন এবং চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন।
আপনার দায়িত্ব এখানেই শেষ নয়। এই জ্ঞান ও বার্তা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার প্রিয় মুসলিম ভাইবোনদের সাথে শেয়ার করুন। কারণ হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো হৃদয়ে আল্লাহ ভীতি জাগিয়ে তুলবে, আর সে শিরিক ও গুনাহ থেকে ফিরে আসবে, আর সেই আমল আপনার নেকি হিসাবে জমা হবে কিয়ামতের দিনে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জাযাকুমুল্লাহু খাইরান।